তো প্রথমেই আছে দেখো স্যালুটেশন। এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে মিস্টার, মিস, মিসেস এই সমস্তগুলো তোমরা দেখতে পাবে। তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তোমার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর আছে দেখো ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমের জায়গায় তোমার নামটা এখানে বসাবে এবং তারপরে আছে দেখো লাস্ট নেম। এই লাস্ট নেমের জায়গায় তোমার টাইটেলটা এখানে বসিয়ে দেবে। এখানে ক্লিক করে তোমরা ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাইবার। এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজ আমি যে চাকরির কথা বলবো সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে দিয়ে তোমাদের এই নিয়োগটা করানো হবে এবং তোমরা ছেলে মেয়ে সবাই এখানে সমানভাবে আবেদনের যোগ্য। হ্যাঁ বন্ধুরা, এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে এই নিয়োগটা করানো হবে, যেখানে শূন্যপদ থাকছে 12,700। এই 12,700 শূন্যপদেই তোমাদের কিন্তু নিয়োগটা করানো হবে, যেখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 28শে এপ্রিল 2024 পর্যন্ত। তো বুঝতে পারছো এখানে আবেদন করার জন্য তোমরা কিন্তু এখনও অনেকটা সময় পেয়ে যাচ্ছ। তো এখানে আবেদন করতে গেলে তোমার বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন কোন পোস্টে আবেদন চলছে এবং আবেদন কীভাবে করবে, এই সমস্ত বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে। তোমার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ অর্গানাইজেশনের নাম থাকছে এইচডিএফসি ব্যাংক, অর্থাৎ এই এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকেই তোমাদের কিন্তু এই নিয়োগটা করানো হবে। পোস্ট নেম, এখানে কোনো একটা পোস্ট নয়, অনেকগুলো পোস্টের কথাই কিন্তু এখানে উল্লেখ আছে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ক্লার্ক, কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ফিনান্স ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ম্যানেজার, হেল্পার, ড্রাইভার, পিওন, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তবে তোমরা যারা মাধ্যমিক পাস থেকে আবেদন করতে চাইছো, তোমরা ক্লার্ক, হেল্পার, ড্রাইভার, পিওন এই সমস্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবে। আর এইচএস কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা উচ্চতর যে কোনো পদের জন্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই সমস্ত পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস থাকছে ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর পরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশানের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এই নিয়োগটা করানো হবে। স্যালারি থাকছে অ্যাজ পার এইচডিএফসি রুল, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কোনো স্যালারি বলে দেয়নি, তবে এইচডিএফসি ব্যাংকের রুলস অনুযায়ী কিন্তু এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। জব লোকেশান থাকছে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এইচডিএফসির এক বা একাধিক ব্রাঞ্চ আছে এবং এই সমস্ত ব্রাঞ্চগুলোতেই কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। এজ লিমিট থাকছে 18 to 45 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে তোমার বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ, এসসি, এসটি, ওবিসি বা জেনারেল তুমি যাই হও না কেন, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিতে হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশান, 10th, 12th, গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তো বুঝতে পারছো মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে আছো তোমরা সবাই কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে আবেদন করতে পারবে। তো চলো এবার আমরা অ্যাপ্লিকেশন কীভাবে করা যাবে সেই বিষয়টা একটু দেখে নিই। আর এই অ্যাপ্লিকেশনের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, তোমরা সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট এই ফর্ম ফিল আপের পেজে কিন্তু পৌঁছে যেতে পারবে। তো প্রথমেই আছে দেখো স্যালুটেশন। এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে মিস্টার, মিস, মিসেস এই সমস্তগুলো তোমরা দেখতে পাবে। তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তোমার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর আছে দেখো ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমের জায়গায় তোমার নামটা এখানে বসাবে এবং তারপরে আছে দেখো লাস্ট নেম। এই লাস্ট নেমের জায়গায় তোমার টাইটেলটা এখানে বসিয়ে দেবে। এবার আছে দেখো ইমেল আইডি। এই ইমেল আইডি জায়গায় একটা বৈধ ইমেল আইডি বসাবে এবং তারপর আছে দেখো মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারের ক্ষেত্রেও তোমার একটা বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর তোমরা এখানে বসাবে। তো ইমেল আইডি এবং মোবাইল নম্বর এই দুটো অবশ্যই সক্রিয় দেবে, কারণ ওরা যখন যোগাযোগ করবে তখন কিন্তু তোমাকে হয় ইমেল আইডি অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে। তো সেই জন্যই বলবো ইমেল আইডি এবং মোবাইল নম্বর কিন্তু একদম সক্রিয় মোবাইল নম্বর দেবে এবং সক্রিয় ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবে।
এরপর আছে দেখো ডেট অফ বার্থ। এখানে ক্লিক করে তোমরা ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এবার আছে দেখো কারেন্ট সিটি। এই কারেন্ট সিটি এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে সমস্ত সিটির নাম এখানে চলে এসেছে। তোমাদের নিয়ারেস্ট যে সিটিটা পাচ্ছ তোমরা সেই সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার আছে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোমার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে তুমি 0 থেকে 2 বছর বা 0 to 2 ইয়ার্স এটা তুমি সিলেক্ট করবে। আর যদি তোমার অভিজ্ঞতা থেকে থাকে বা তোমার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমার যতটা অভিজ্ঞতা আছে অর্থাৎ 2 থেকে 5 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে 2 to 5 ইয়ার্স এটা সিলেক্ট করতে পারো, এবং তার থেকেও যদি বেশি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তুমি মোর দ্যান 5 ইয়ার্স এটা তুমি সিলেক্ট করতে পারো। তো ফ্রেশার ক্যান্ডিডেট যদি কেউ আবেদন করো তোমরা কিন্তু 0 to 2 ইয়ার্স অর্থাৎ 0 থেকে 2 বছর এইটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। আর তুমি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকো সেক্ষেত্রে তোমার এখানে কোম্পানির নাম দিতে হবে, আর এখানে তোমরা সেই কোম্পানিতে কোন কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আর তুমি যদি ফ্রেশার হয়ে থাকো বা একদমই নতুন হয়ে থাকো সেক্ষেত্রে তোমায় এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে না। এবার আছে দেখো হাইয়েস্ট এডুকেশান। এখানে ক্লিক করে তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার আছে দেখো আপলোড রিজুম। এই আপলোড রিজুমে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ আপলোড সিভি ইন ডকুমেন্টস অফ পিডিএফ ফরম্যাট উইথ এ লিমিট অফ 200 KB। অর্থাৎ তোমাকে এখানে একটা সিভি আপলোড করতে হবে যেটা হতে হবে 200 KBর মধ্যে। সিভি বলতে সিভি বা ক্যারিকুলাম ভিটা, অর্থাৎ এক কথায় যাকে আমরা বায়োডাটা বলে থাকি। তো এই বায়োডাটাই এখানে তোমাকে আপলোড করতে হবে। এই বায়োডাটা আপলোড করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রোল ইন্টারেস্টেড, অর্থাৎ তুমি কোন কাজ করতে চাইছো, তুমি যে কাজের জন্য ইন্টারেস্টেড সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর সেটা যদি তুমি না পাও এই যে নিচে দেখতে পাচ্ছ আদার রোল, এই আদার রোলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর এই সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেলে এই যে নিচে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবং সবশেষে সাবমিট অপশানে ক্লিক করে ফর্মটা সাবমিট করতে হবে। তো বুঝতেই পারছো এই ছিল এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্টের পুরো অ্যাপ্লাই প্রসেস যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি কাজের মনে হয় লাইক শেয়ার করো, আর চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।